হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের চ্যালেঞ্জ বাহুবলী থালি, আর এই সবটাই হোমমেড। তো এখানে কি কি আছে চলো আমি বলে দিচ্ছি। এখানে তো কি কি আজকে আছে। থালিতে আছে, এখানে আছে মাটন কষা, বাসন্তী পোলাও, এখানে আছে ভাত, রুটি, আর এখানে আছে লুচি, আর এদিকে আছে ডাল, এটা হচ্ছে মাংস কষা, এটা হলো গিয়ে এটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ডিশ, এটাকে বলে চিকেন চুস্কা, আর এটা হলো গিয়ে চিকেন গন্ধরাজ চিকেন, আর এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, এটা হচ্ছে মাছের কারি, আর এটা চিকেন তন্দুর সাথে স্যালাড, আর এখানে আছে নিম্বু পানি। তো চলো শুরু করি। ও জলের গ্লাসগুলো কোথায়? জলের গ্লাস নিতে হবে, আমার সবার আগে জল লাগে। তো চলো, এখানে আছে প্রায় 2 কেজি খাবার। ওকে, তো এই 2 কেজি খাবার আমরা কতক্ষণে শেষ করি সেটাই দেখার, আদৌ তো শেষ করতে পারি কিনা। তো চলো দেখা যাক কতক্ষণে শেষ হয় আমাদের বাহুবলী থালি। কোনটা দিয়ে শুরু হবে? চলো স্টার্ট। আচ্ছা, কোনটা দিয়ে শুরু হবে? এটাকে নামিয়ে দিই। এটা পুরো গরম। থাক 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 থাক, ছেড়ে দাও, এখান থেকে নামাও। একটুখানি নামিয়ে একটু জায়গা বানাও, যেখানেই হোক। জায়গা হয়ে গেছে, ঘুরিয়ে দাও। ওকে স্টার্ট। আমি তো শুরু করে দিলাম। আমি ফার্স্টে গন্ধরাজ চিকেনটা দিয়ে করবো ট্রাই, দেখি কেমন হয়েছে। আমি মাটন দিয়ে স্টার্ট। সাথে একটু তন্দুরও নেই, মিক্স করে। এই প্রিপারেশনটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান, এটা একটু টক টক ফ্লেভার আসে। মাটন নরম হয়ে গেছে পুরো মাটনটা। চিকেন কষা, মাটনটা পুরো হাত দিয়ে ছেড়ে যাচ্ছে নর্মালি। এমনি সময় দাঁত দিয়ে ছেড়ে। চিকেন দো পেঁয়াজাটা দেখবো। সব খাবার ওকে। এবার খাবারটা লুচি। আমার সাথে পেরে ওঠে না আজ পর্যন্ত ফার্স্ট। মানে চ্যালেঞ্জ হলে আমিই তো জিতি, ওই জন্য চ্যালেঞ্জে কতবার জিতেছো? ম্যাক্সিমাম। এখন কি খাবো? এটা খুশি, জলদি জলদি। রুটি খাই দুটো। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান কোনটা বললে? এটা তো দেখি খেয়ে তোমার নিজের খাবারের প্রশংসা করলে। রুটিগুলো দেখো একদম নরম, জাস্ট একটু আঙুল, 2 আঙুল দিয়ে টানলেই ছেড়ে যাচ্ছে। এই রুটিটা কিভাবে বানায় এটা আমি স্পেশাল ভাবে বানিয়েছি। কিভাবে বানায় যদি রেসিপি চাই তোমাদের তাহলে আমাকে কমেন্টে জানিও। তন্দুর, চিকেন তন্দুর।
कौन तुम्हारा बॉडी पिस खाओ बॉडी पिस হুম। ওটা খেলো চন্দ্রের সাথে কিন্তু টক টক লাগলেও টেস্টটা কিন্তু যথেষ্ট ভালো। তুমি ক পেয়েছো? আমি কয় পাই। আমাদের এটা লাস্টে খাওয়া উচিত ছিল জানো তো, কিন্তু টক টক তো সব চলে যাবে। টক টকটা ভালো লাগে না লাস্টের দিকে। একাই খেয়ে নিতাম। চালাও, টাইম লিমিট আছে না, অ্যাটলিস্ট আমরা আজকে চ্যালেঞ্জ করছি না, তার মানে এটা না যে আনলিমিটেড সময়। সকাল থেকে সন্ধ্যা অব্দি খাবো। কতটা ফাস্ট খেতে পারো? আচ্ছা, পেট ভরা কাজে আমার দিয়ে দিয়েছো। আমি খেয়েছি ওরা দুটো। দুটো ছিল? কটা ছিল? তিনটে ছিল। আমার দুটো আমার দিই। বরাবরের ভাগ হবে, বরাবর। নাও চিকেন নাও, মাদ্রাসি চিকেন। কি জানো চিকেনটার নাম কি বলে ভুলে গেছি। চুস্কা। চিকেন চুস্কা। আচ্ছা, চিকেনটা চুষে চুষে খেতে হয় না চিবিয়ে খাবো? এটাই বেশ মনে মনে ভাবছিলাম জল কখন খাবে। কোনটা খাবো? হোয়াইট চিকেনটা খাবে না? এটা কিন্তু বন্ধুরা চিকেন, হোয়াইট চিকেন। এটা হচ্ছে চিকেন গন্ধরাজ ফিউশন। এটা এখন আমি খাবো। এটা অ্যাকচুয়ালি খাওয়া উচিত ছিল আমার রুটি দিয়ে, কিন্তু আমার ভুল হয়ে গেল। এখন আমাকে বাধ্য করে লুচি দিয়ে খেতে হবে। এবার কি খাবো? এবার খাবো আমি খাবো এবার অল্প একটু ভাত। ভাতটা কি দিয়ে খাবো? ভাতটা মটন দিয়ে খাও না চিকেন কষা দিয়ে খাও? না, ভাতটা আমি খাবো অল্প একটু ডাল নেবো আমি। এখনই ডেকোর উঠে গেল আমার। না এইরকম অবস্থা নিয়ে তুমি নাকি আবার বলছো তুমি নাকি ম্যাক্সিমাম চ্যালেঞ্জ যেত। আমি জিতে ম্যাক্সিমাম। খাবারগুলো এত টেস্টি হয়েছে, সত্যি টেস্টি হয়েছে। মানে আমি সত্যি এই মাদ্রাসি চুস্কা তো এটা আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম খেলাম। মানে তুমি খাওয়ালে বানিয়ে। তো
এটা সত্যি খুব ভালো লাগবে, ভালো লেগেছে আমার খেয়ে। দো পেঁয়াজা তো আমি আগে খেয়েছি, কষাও খেয়েছি। এই ফিউশনটা আমি খাইনি, ফিউশনটাও তোমার জন্য খেলাম। একটু ভাত খাবো, কি দিয়ে খাবো? একটুখানি মাছের ঝোল দিয়ে, অর্ধেকটা আলু, অর্ধেকটা মাছ, একটু ঝোল, বাকিটা ওর জন্য রাখলাম। আমি রুটি শেষ করেছি, লুচি শেষ করেছি, করে আমি ডাল শেষ করে মাছের ঝোলে চলে এসেছি। আর একজন কত কত মানে বাতেলা যে চ্যালেঞ্জ যেতে। তুমি যে চুজ করে একটা চিকেনও খাবো, এইটুখানি একটা বডি পিস খেয়েছি আমি দেখে নিই। এবার থেকে একটা খেয়েছি, এবার থেকে একটা। একই টুকরো দুই দিকে ভাগ করে রেখে না, এরকম ঢপ দিলে হবে না, মিথ্যা কথা বললে। লুচিটাই তো আমার প্রাণটা খেয়ে নিচ্ছে, আমি খেতে পারছি না, লুচি আমার খেয়ে নিচ্ছে। মাছের ঝোলও শেষ আমার। এবার 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 চিকেন দো পেঁয়াজা। বন্ধুরা দিতে লেট করছে। আমি নিতে লেট করবো, নিয়ে নাও। এই কি, নিয়ে নাও, নিয়ে নাও। বেশি ভাত রেখেছে আমার জন্য। মোটেই না, মানে ও সবসময় একটা বিরোধিতা করতেই হবে, এটা ওর। আচ্ছা অমিতা পিজে খাবো, পিজে খাবো, পিজে খাবো। মাছের ঝোলটা ঢেলে নিলাম। পোলাওটা যা হয়েছে, আর নিজের প্রশংসা নিজে করছি। এত দারুণ পোলাওটা হয়েছে। ওই দেখো ডাল চুমুক দিয়ে মেরে দিচ্ছে। খাচ্ছি তো, সাইডে ফেলে তো দিচ্ছি না। আমি ততটা ভাত দিয়ে খেলাম। নন্দের সমপরিমাণই ভাত খাবো, তাও আমার মনে হচ্ছে আমার বেশি দিয়েছো। এই বড় বড় গ্লাসের জল মেরেই যাচ্ছি। এবার 50-50। আমি আমি একটু একটু করে খাচ্ছি। আমি একবারে সব কি করে খাবো? একবারে বলছি না, তুমি নিয়ে নাও। আলাদা এই নিয়ে দ্বিতীয়বার ঢেকুর উঠলো, তারপরেও মানে চেপে দিচ্ছি খালি। দ্বিতীয়বার পাত্তাই দিচ্ছে না ওকে। কি খাবো? মাটনই খাই একটু। মাটনটা দেখো, দেখা যাচ্ছে না, যাচ্ছে। সব পেটে ঢুকে যাবে। মাটন আমি বেশি খেতে পারবো না, এটা নিয়ে আমাকে কিছু বললে হবে না, কারণ এই মাটন খাওয়াটা কমিয়েছি। এত মাটন খাওয়া আমার দ্বারা এখন সম্ভব নয়। 50-50 তো। মাটন আর বাসন্তী পোলাও কম্বিনেশনটা জাস্ট ওয়াও। কেন বলো? একটা ঝাল একটা মিষ্টি, তাই জন্য তোমার ভালো।
তোমার নামাবো। খেতে বসেই মনে হচ্ছে মারামারিটা হয়ে যাবে। ওই তো তুমি ঝাল আমি মিষ্টি। একটু দো পেঁয়াজা নিয়ে নিলাম, দেখি ভাতের সাথে কেমন লাগে, টেস্টটা করার জন্য। শেষ। সাইড 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 নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, সাইড সাইড। নিয়ে নাও, নিয়ে নাও। এটা তোমার, এই আর সাইড, আর আমি পারবো না। এই সাইড। আমি আর আমি পারবো আমার না। আমার এই সাইড, এই যে এই অর্ধেক আমার, আমি তুলে নিচ্ছি। দেখো, ব্যাস আমার অর্ধেক আমি তুলে নিয়েছি। আর না, চিটিং 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 আমি পারবো না, আমার দ্বারা আর সম্ভব না। আমার বাহুবলী তুমি খাও, তুমি বাহুবলী, আমি বাল্লাল দেব। আমরা একটু হেরে গেল, হেরে গেছে তো। আমি কখনোই হারি না। আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, তুমি তো বউ। ওটা অর্ধেক বাকি, ওটা অর্ধেক বাকি, এটার অর্ধেক বাকি। চিকেন কষা, ও ইয়াম্মি। এটা তোমার, এই যে নিয়ে নিলাম, খেয়ে নাও, শান্ত মেয়ের মতো খেয়ে নাও। আমার ডান, আমার থালা যা ছিল আমি সব খেয়েছি। হেরো হেরো। থালা পুরো ফাঁকা, মাটনটা ওর, থালায় কিচ্ছু নেই। সবই তো রুটি হচ্ছে। হ্যাঁ, থালায় কিচ্ছু নেই, থালা পুরো সাফ আমার। তো খালি ওর মাটনটা রয়েছে। তো ইতিহাসটা দেখে নিও। ও খেতে থাকুক, আমি আমার লেগ পিসটা চালাই। তোমরা ইতিহাসটা দেখে নিও। জীবনটা কষ্ট হচ্ছে, জীবনেও কষ্ট হচ্ছে। কোনো নেমন্তন্ন বাড়িতে বা ইয়েতে গেলে বলে কি যে এই অবধি খেয়েছি, গলা অবধি খেয়েছি, গলা। আর তোমার কি অবস্থা হচ্ছে বলতো, তুই দাঁত অবধি খেয়েছো, দাঁত, তুই চিবুতে দাঁত অবধি খেয়ে নিচ্ছি গলার উপরে। ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম। ইতিহাস। বাটি ফাঁকা, থালা ফাঁকা, পুরো পুরো থালা পুরো ফাঁকা, কিচ্ছু নেই। আমার থালায় সব শিফট করেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, আমার থালায় সব শিফট করেছে, সব শিফট করেছে। এই দেখো, দেখো। আরে কিছু শিফট করিনি, জলদি খাও, দেখি কত টাইমে খেতে পারো। কত হাঁপাচ্ছে, হাঁপাচ্ছে।
কেমন হচ্ছে মাটনটা? বলবো আমি চ্যালেঞ্জে নেই, আমি শুধু খাচ্ছি। পাগল হয়ে গেছে। তো ও শেষ করেই দিয়েছে, আমার মনে হচ্ছে ও শেষ করেই দেবে, ও না শেষ করে উঠবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমরা চেষ্টা করব এর থেকেও অনেক ভালো ভালো ভিডিও বানানোর, তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো নাকি? না, আরেকটা এই, কথা, ওর শেষ হয়ে গেছে। আরেকটা কথা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করার পরে পাশে যে একটা টুং করে একটা বেল বাটন আছে, ঠিক আছে? ওটাকে কেন দেবে? ওটার কারণ হচ্ছে যে আমাদের পরবর্তীকালে যে কোনো সময় যে ভিডিওগুলো আসবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গুলো চলে যাবে, তাহলে তোমরা জানতে পারবে ওকে, যে আমরা তোমার কি শেষ হলো? ও শেষ হয়ে গেছে, প্রায়। তাহলে এটা খেয়ে নি। খাবার দাবার সব প্রায় শেষ, আমার শেষ হয়ে গেছে, ওর শেষ হয়ে যাবে, ও খেয়ে নেবে সবটা। আচ্ছা, ভিডিও বন্ধ হয়নি? এবার এবার ও ঘুমিয়ে পড়েছে। ভিডিও বন্ধ হয়নি? আমি এখান থেকে 10 মিনিট আগেই ঘুমিয়ে পড়েছিলাম, ও ও ঘুমিয়ে পড়েছে 10 মিনিট পরে। আমি ভাবলাম এতটা খাওয়া সত্যি সম্ভব না। যারা বাহুবলী থালি চ্যালেঞ্জ করেন, মানে এত বড় বড় থালি, তারা ম্যাক্সিমামটাই চেষ্টা করেন খাওয়ার, কিন্তু কি করে যে অতটা খান তাদের কষ্টটা এখন বুঝছি। মহাপুরুষ, অতি মানব। তো চলুন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।